Good morning, everyone, and welcome to my class. This is Hafizur Rahman, Department of English, Thangal Government Mohila College. Now I am truly excited to have you all here with me. I hope you are ready to learn something interesting and useful. Today we will again learn narration or reported speech in a very easy and enjoyable way. Dear learners, don't worry if you think it's difficult. I will explain everything step by step so that you can understand clearly. In this class, you are free to ask questions and share your ideas. Your active participation will make the class more lively and effectively. Dear learners, remember, learning English is a journey and every small step is important. Try your best, stay focused, and don't be afraid of making mistakes. Remember, mistakes help us learn better. Let's work together, enjoy the lesson, and improve our grammar skills. I believe you all can do very well. So, let's begin our class with confidence and a positive mind. Now, let me explain this in Bangla so that everyone can understand it clearly. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নেরেশনের ঢাকা বোর্ড 2019-এর এই প্রশ্নটা আমি তোমাদের সামনে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো প্যাসেঞ্জারেশন সলভ করার জন্য তোমাদেরকে প্রথমে এই যে অধিকাংশ নেরেশনগুলো প্যাসেঞ্জারেশনগুলো সাধারণত ডায়লগ আকারে দেওয়া থাকে এবং এখানে দেখবা যে দুইজনের মধ্যে কথোপকথনটা থাকে। তো এটা সলভ করার আগে তোমাকে টোটাল বিষয়টা পড়ে প্যাসেজটা পড়ে আগে একটা ধারণা নিতে হবে যে এখানে কে কোন বক্তব্যটা দিচ্ছে। যেমন দেখো, হোয়ার ডু ইউ লাইক টু গো? স্যার, স্যার বলে সম্বোধন করছে। কে বলছে কাকে? এখানে আমরা পরে দেখো, আস্ক দ্য টিকিট সেলার। তাহলে আমরা দেখলাম এখানে টিকিট সেলার বলতেছে স্যার আপনি কোথায় যেতে চান। কাকে বলছে তা বলা নাই। তাহলে পরের সেন্টেন্স দেখি, কক্সবাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, উত্তরটা কে দিচ্ছে বলতো? দ্য স্ট্রেঞ্জার। আগন্তুককে তাহলে প্রশ্ন করছিল, স্ট্রেঞ্জারকে প্রশ্ন করছিল। হাউ মেনি টিকেটস ডু ইউ নিড? আপনার কতগুলি টিকিট প্রয়োজন? তাহলে এই কথাটা কে কাকে বলছে এখানে কিন্তু নির্দেশ নাই। হ্যাঁ, এখানে সরাসরি কি নাই, উল্লেখ করা নাই। কিন্তু আমরা মিনিং অনুসারে এটা সলভ করব। আই উইল বাই 5 টিকেটস। দেখো এই সেন্টেন্সও কে কাকে বলছে সেটা উল্লেখ করা নাই। টেক দিস টিকেটস, হ্যাঁ, এটারও দেখো কি উল্লেখ করা নাই, টেক দিস টিকেটস। দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকেট সেলার। এই যে লাস্টে এখানে বলা আছে যে কথাটা কে বলেছে। তো যাই হোক, আমরা এগুলো এখন সেন্টেন্স বাই সেন্টেন্স সলভ করব। দেখো, প্রথমে ছিল হোয়ার ডু ইউ লাইক টু গো? স্যার, আস্ক দ্য টিকিট সেলার। তাহলে দেখো, দ্য টিকিট সেলার রিসপেক্টফুলি, আমরা জানি স্যার থাকলে কি বসে বলতো? রিসপেক্টফুলি অর পোলাইটলি আস্কড, কাকে বলছেন? দ্য স্ট্রেঞ্জার, হোয়ার হি লাইক টু গো, হোয়ার হি লাইক টু গো। কক্সবাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। প্রিয় শিক্ষার্থী, এখানে মনে রাখবে যদি ডায়েট স্পিচের কোনো অংশে সাবজেক্ট বা ভার্ব না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সাবজেক্ট ভার্ব ব্যবহার করে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, তার মানে কি দেখো, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো। ওই যে আগের যে প্রশ্ন ছিল, হ্যাঁ, হোয়ার ইউ লাইক টু গো, ওখান থেকে দেওয়া এসে পড়ছে হি লাইক টু গো টু কক্সবাজার। ওকে, অ্যান্ড দেন নাম্বার 3, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড? তাহলে অবশ্যই এটা কি টিকিট সেলার এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, দেখো, তাহলে দ্য টিকিট সেলার এগেইন, যেহেতু এটা আবার জিজ্ঞেস করছে, আমরা কি আগেইন আস্কড হিম। হিম মানে কি? দ্য স্ট্রেঞ্জার। হাউ মেনি টিকেটস হি নিডেড, হাউ মেনি টিকেটস হি নিডেড। আই উইল বাই 5 টিকেটস ইন রিপ্লাই। দেখো, তাহলে কি বলছে? দেখো, আই উইল বাই 5 টিকেটস। তাহলে স্ট্রেঞ্জার কি বলছে? দেখো, আই উইল বাই 5 টিকেটস। তাহলে ইন রিপ্লাই হি মানে কি? দ্য স্ট্রেঞ্জার সেড দ্যাট হি উড বাই 5 টিকেটস। টেক দিস টিকেটস, দেন দ্য টিকিট সেলার। দেখো, টেক দিস টিকেটস, তাহলে কি বলছে? দেখো, দেন দ্য টিকিট সেলার রিকোয়েস্টেড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, টেক দিস টিকেটস ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে দেন দ্য টিকিট সেলার রিকোয়েস্টেড, হ্যাঁ, অথবা টোল্ড হিম টু টেক দোজ টিকেটস। আমরা জানি দিস কি হবে? দোজ হবে। এরপর দেখো,
এইখানে মূলত সেন্টেন্সটা ছিল দুইটা, একটা সেন্টেন্স দুইটা অংশ ছিল। হ্যাঁ, দে উইল কস্ট 3000 টাকা। কারণ এই যে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবা একজনের বক্তব্য চলতেছে। হ্যাঁ, কাজে দেখো এখানে বলছে দে উইল কস্ট 3000 টাকা সেড দ্য টিকেট সেলার। তাহলে দেখো অ্যান্ড অলসো সেড দ্যাট বা অলসো অ্যাডেড দ্যাট দে মানে কি টিকেটস, উইল তাহলে কি হবে উড কস্ট 3000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সলভ। আমরা নেক্সট ক্লাসে আবার ওইগুলো সলভ করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রতিটা ক্লাসে আমি তোমাদেরকে আমার সাথে পাবো এবং এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা সলিউশন করব। আর সর্বশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার ক্লাসটি কমেন্টস করবে ক্লাসটি এবং শেয়ার করার চেষ্টা করবে। তোমাদের ভালো লাগা আমাকে জানাবে এবং তোমরা কোন কোন টপিকের উপর ক্লাস চাও সেগুলো অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকো। তোমাদেরকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।